প্রতিবেশী বা আশপাশের লোকজনের বাড়িতে গৃহকর্মীর কাজ করে জীবন চালান জয়গুন বেগম। সংবাদকর্মী আসার খবরে ছুটে আসেন বাড়িতে। সংসার চালাতে গৃহকর্মীর কাজ ছাড়া আর কিছুই করার নেই সাটর্ত এই নারী। কি করে খামু, মাসের বাড়ি কাম করে খাইলে মাসের বাড়ি কাম করে খাচ্ছি, গন নেই মাসের বাড়ি থাকি। সাবিলা লোহালিয়ে টাকা নিয়ে যায়, হাতে নিয়ে যায়, 11 টিন কিনে দিছিল, তাই তলে থাকি। জয়গুন নিজেই নিয়ে গেলেন প্রতিবেশী হাজেরার বাড়িতে। এই বীরাঙ্গনার সামাজিক ও আর্থিক অবস্থাও একই রকম। এভাবেই কষ্ট করে করে চলতেছি বাবা, কষ্ট করে চলতেছি। আমি সাংবাদিক বই হে কিছু দেয়, আর ঠান কিছু নেওয়া দেয়। এই যে 1200 টাকা করে ওই যে মাছুদা হে দিতেছে, কোন রকম করে যে চলতেছি। দারিদ্র তো আছেই, তারপরও এখনো তাদের সইতে হয় নানা গঞ্জনা। এখনো মানুষ নারায় নিয়ে খালি এতেই কয় মিলিটারি নিয়ে গেছে, মিলিটারি করছে, মিলিটারি করছে, সেটা তাহলে এটা কয় মেলা খিচা খিচা করে বাবা। আর যারা বোঝে তারা কয় না, তারা আর বুঝ দেয়। আর যারা না বোঝে তারা বিভিন্ন ধরনের টিটকারি কথা বলে। মুক্তিযুদ্ধের পরপরই বঙ্গবন্ধু সিরাজগঞ্জ সফরে এসে বীরাঙ্গনাদের পুনর্বাসনের অংশ হিসেবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থার পাশাপাশি একটি থাকার জায়গাও বরাদ্দ দেন। কিন্তু বঙ্গবন্ধু নিহত হওয়ার পর যে নানান রাজনৈতিক পট পরিবর্তন হয় তার ছোঁয়া লাগে এখানকার বীরাঙ্গনাদের জীবন ব্যবস্থাতেও। বিজয়ের 3.5 যুগ পর বীরাঙ্গনারা কেমন আছেন বা কতটুকু ভালো আছেন তা হয়তো বলে দেয় বীরাঙ্গনাদের এসব ছোট ছোট ছাপড়া ঘরগুলোই। কমলা বেগমের বাড়ি, চারদিকে বিদ্যুতের আলো ঝলমল করলেও তার ঘরে জ্বলে কুপিবাতি। ঘরের সামনে পিঠা বিক্রি করে দিন চলে। 82 বছরের এই বীরাঙ্গনা সংবাদকর্মীদের সঙ্গে কথা বলে অভ্যস্ত হলেও এবার অসুস্থতা আর বার্ধক্য এতটাই চেপে বসেছে যে চেষ্টা করেও পারলেন না। মাসুদ কার্জন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিরাজগঞ্জ।